এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন। আমি একদম দারুণ আছি, খুব ভালো আছি, হাসি খুশি আছি। এখন আমি ভিডিওটা করছি, এখন সকাল, ঠিক আছে? তো ভিডিও এখন রেগুলার পোস্ট করছি, তোমরা পেয়ে যাচ্ছ। আর যদি আমার ভিডিও ভালো লাগে, যদি একটু উপকারে আসে আমার ভিডিও আপনাদের, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করুন এবং অল নোটিফিকেশনটি অন করুন, যাতে করে আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তো আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ডাইজেস্ট। খাবার ডাইজেস্ট ঠিকভাবে হয় না। কেন হয় না? খাবার কেন ঠিকভাবে ডাইজেস্ট হয় না? খাবার যদি ডাইজেস্ট না হয় তাহলে প্রবলেম কী হতে পারে? কনস্টিপেশন, ঘুম ঠিকভাবে আসবে না, মন মেজাজ খিটখিটে থাকবে। এছাড়া আমাদের যে ব্রেন স্ট্রেস আসবে, কোনো কাজ করতে মন লাগবে না, কিচ্ছু ভালো লাগবে না, কোনো কিছুই ভালো লাগবে না। যত কিছুই ভালো জিনিস থাক, আমাদের কিছু ভালো লাগবে না, এবং খাবার অনীহা, কিছু খেতেও ভালো লাগবে না। আর যত ভালোই সিচুয়েশন ক্রিয়েট হোক, কিচ্ছু ভালো লাগবে না। তো ডাইজেস্ট খাবার যদি না হয়, আমাদের অনেক কিছু প্রবলেম হয় বডিতে। যদি কনস্টিপেশন আসে তাহলে মনে রাখবেন না, আপনার বডির ভেতরে 60 থেকে 70 রকমের প্রবলেম কিন্তু আসবেই আসবে। আর কনস্টিপেশন যখন হয়, ওর সঙ্গে যদি ব্লাড আসে তাহলে জানবেন আরও বড় প্রবলেম আপনার সঙ্গে হতে চলেছে। এর সঙ্গে সুগার প্রবলেম আসবেই, বিপি হাই হবেই, থাইরয়েড আসবেই। ও ওপেন ডোর হয়ে যায়, আমাদের শরীরে ওপেনিং হয়ে যায় প্রবলেম আসার। তো ডাইজেস্ট কেন হয় না? পরমাত্মা এত সুন্দর করে আমাদের সিস্টেম বানিয়েছে, তবু কেন খাবার ডাইজেস্ট হয় না? কখনো ভেবে দেখেছেন যে কেন হয় না? পশু পাখি কি কত বিষাক্ত জিনিস খাচ্ছে। পাখিদের দেখুন, সব পোকা খেয়ে নিচ্ছে, কত রকম পোকা খেয়ে নিচ্ছে, কত বিষাক্ত, যেগুলো আমরা হাত দিলে, আমরা হাত ভালোভাবে হ্যান্ড ওয়াশ করি, ডেটল দিয়ে হাত ধুই, বারবার পরিষ্কার করে তারপরে আমরা হাতকে ক্লিন করি, কিন্তু ওরা খেয়ে নিচ্ছে, ওরা ঠিকভাবে হজম করছে, আর আপনি হজম করতে পারছেন না কেন? পরমাত্মা আমাদের এত বড় ডাইজেস্টিভ সিস্টেম এবং এত পাওয়ারফুল ডাইজেস্টিভ সিস্টেম দিয়েছে। একটা পাখির থেকে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম অনেক বড়, কিন্তু সেই ইনসেক্টসগুলো কীভাবে খেয়ে নিচ্ছে, তার কোনো পয়জন লাগছে না, আর আমাদের পয়জন হচ্ছে। কেন হচ্ছে? তো পাখিরা যখন খাবার খায়, অ্যানিম্যালরা যখন খাবার খায়, খাবারের দিকে ধ্যান দিয়ে খায়। আমরা মানুষরা কী করি? খাবারের দিকে একদম ধ্যানই দিই না। খেতে খেতে আমরা ফোন দেখছি, ফোন ইউজ করছি। টেকনোলজির দুনিয়ায় আমরা এসে গেছি। টিভি, ফোন যখন থেকে এসেছে, আমরা বাচ্চাদেরও সেইভাবে রুটিন করে দিয়েছি। খাবারের সময় টিভি চালিয়ে দিচ্ছি বা ফোন চালিয়ে দিচ্ছি, নাহলে বাচ্চা খাবে না, একটা অজুহাত এসে গেছে। কিন্তু আগের দিনে খেয়াল করে দেখুন, গল্প বলে বলে খাওয়াতো, কারণ সেই সময় কোনো টেকনোলজি ছিল না যে বাচ্চারা খাবার সময় সেই টেকনোলজি ইউজ করবে। তো গল্প বলা হতো, আর বাচ্চা মোহিত হয়ে সেই গল্প শুনতো আর খাবারগুলো খেত, খাবারে ধ্যান থাকতো। কিন্তু আজকাল মায়েদের কাছেও অত টাইম নেই, বহুত ব্যস্ত জীবন হয়ে গেছে। টেকনোলজি, ফোন চালিয়ে দিল বা টিভি চালিয়ে দিল, বাচ্চা খেয়ে নিল, কী খাচ্ছে মালুম তার নেই, কী খাচ্ছে। ঠিক সেরকম আমরা বড়রাও খেতে খেতে আমরা ফেসবুকে আছি, অ্যাটাচে আছি, ইউটিউবে আছি, বা ফোন এসে গেল, আমরা কথা বলছি, সেই কথার মধ্যেই ধ্যান আছে, খাবারের মধ্যে, খাবার থালার মধ্যে আমাদের ধ্যান নেই। ভালো করে বুঝুন, এই যে খাবারটা আমরা নিয়েছি, কেন নিয়েছি? আমাদের সুন্দর থাকার জন্য, আমাদের বডির সিস্টেম ঠিক রাখার জন্য, আমাদের বেঁচে থাকার জন্য বডির খাবারের প্রয়োজন আছে। কিন্তু সেই খাবারটা আমরা যখন নিচ্ছি, সেই থালাকে কি আমরা একবারে ধন্যবাদ দিচ্ছি? পরমাত্মাকে একবারে ধন্যবাদ দিয়েছি, পরমাত্মা আমার জন্য এত সুন্দর খাবার দিয়েছ, আমার পরিবারে এত সুন্দর খাবার দিয়েছ, সেই জন্য আমি তোমাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। খাবারকে ধন্যবাদ জানানো উচিত। খাবারটা যে বানিয়েছে আপনার বাড়িতে, আপনার মা হতে পারে, ওয়াইফ হতে পারে, তো তাকে ধন্যবাদ দিয়েছেন? একবারও দিয়েছেন? একদিনও দিয়েছেন? তাকে ধন্যবাদ দিন যে আজকে খাবারটা দারুণ হয়েছে, তুমি খাবারগুলো বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছ, আমি খাচ্ছি, খাবার খুব সুন্দর, তোমাকে অনেক ধন্যবাদ।
মন থেকে দিন, এইভাবে মুখস্থ নয়, হ্যাঁ তুমি বানিয়েছো খুব সুন্দর হয়েছে ঠিক আছে, এইভাবে তাকে দিল থেকে বলুন যে খাবারটা সত্যি সুন্দর হয়েছে, তুমি কি ভালো ভালো খাবার বানাও। দেখুন তার ভেতরে যে লাভ ভাইব্রেশন, আচ্ছে ভাইব্রেশন আপনার কাছে এনার্জির তরঙ্গ রূপে চলে আসবে এবং খাবার আরও ভালো হবে। খাবারকে যখনই ধন্যবাদ দিচ্ছেন তখন খাবার আপনাকে খাবার হজম করাতে সাহায্য করবে, কিন্তু ধ্যান সে খুব লক্ষ্য দিয়ে ভালোভাবে সেই খাবারকে লক্ষ্য দিয়ে খাবার খেতে হবে এবং খাবারকে ভালোভাবে চেবাতে হবে। ভালোভাবে চেবালে যে আমাদের ভেতরে যে স্যালাইভা, ও স্যালাইভা উৎপন্ন হবে, স্যালাইভা আমাদের খাবারকে ডাইজেস্ট করবে। আমরা কি করছি, টেনশনে খাবার যখন মুখে দিচ্ছি তখন আমরা ফোনের দিকে বিজি হয়ে যাচ্ছি, গলায় যখন আটকে যাচ্ছে এক গ্লাস জল নিয়ে ঢকঢক ঢকঢক করে খেয়ে নিচ্ছি। কখনো ভেবেছেন যে আমাদের ভেতরে যখন আমাদের খিদে পায়, আমাদের পেটের মধ্যে খিদে পায়, তখন অগ্নিতত্ত্ব অ্যাক্টিভেট হয়। এই অগ্নিতত্ত্ব যখন অ্যাক্টিভেট হয় তখন জল দিয়ে আমরা সেই অগ্নিতত্ত্বকে কী করছি, নিভিয়ে দিচ্ছি। তো খাবার কীভাবে হজম হবে? আর এর আরও অনেক কিছু কারণ আছে। আমরা হামেশা সবসময় যখন খাবার খাবো তখন আমাদের সূর্যনাড়িকে অ্যাক্টিভেট থাকলে তবেই আমরা খাবার খাওয়া আমাদের পক্ষে বেটার। সূর্যনাড়ি মানেই হয়ে গেল আমাদের ডান নাসিকা, চন্দ্রনাড়ি মানে হয়ে গেল আমাদের বাম নাসিকা। আমার এটা রাইট সাইড, আপনাদের মিরর ইফেক্ট হতে পারে। যখনই রাইট সাইড অ্যাক্টিভ থাকবে নস্ট্রিল, তখন খাবার খাওয়া উচিত, তাহলে আপনি খাবার ঠিকভাবে ডাইজেস্ট করতে পারবেন। দুপুরবেলা 12টার সময় কখনো খাবার খাবেন না, তাহলে সেই খাবার কখনোই হজম করতে পারবেন না। এ হলো স্বর বিজ্ঞানের রহস্য। তো ঋষি মুনিরা বলে গেছেন, এ কথা আমার কথা নয়, করে দেখুন লাইফে চেঞ্জ আসবে। পরমাত্মা এত সুন্দর সিস্টেম আমাদের বানিয়েছেন, যে সিস্টেম সুপার সিস্টেম, আমাদের ইনসানরা বানাতে পারবো না, মানুষরা বানাতে পারবো না। তো বি কেয়ারফুল, খাবারের সময় এই কথা নিয়ম মেনে চলুন এবং সুন্দরভাবে খাবার হজম করুন। সেই খাবার আবার আপনার শরীরে এনজাইম রূপে এবং ভিটামিন মিনারেল খাবারের মধ্যে যা কিছু আছে সব কিছু আপনার শরীরে কাজে লাগবে এবং ওয়েস্ট মেটেরিয়াল বাইরে বেরিয়ে যাবে। আপনি ধীরে ধীরে আরও সুস্বাস্থ্যের অধিকারী হবেন। আপনি আরও যত বেশি এজ হোক না কেন, এজ থেকে সবসময় 10 বছরের নিচে আপনার এজ থাকবে, এইরকম বডির কন্ডিশন এসে যাবে। তো আপনি কি এটা চান? তাহলে অবশ্যই আপনাকে এনার্জি সায়েন্সের মধ্যে আসতে হবে, অবশ্যই আপনাকে স্বর বিজ্ঞান শিখতে হবে, অবশ্যই আপনাকে স্পিরিচুয়ালিটি শিখতে হবে। তবেই আপনি নিজেকে ভালো রাখতে পারবেন, তবেই নিজের সব কিছু শরীরের শক্তিকে অ্যাক্টিভেট করতে পারবেন এবং পাওয়ারফুল হতে পারবেন। তো যদি চান তাহলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করুন, কমেন্ট করুন এবং আমার ফোন নাম্বার হলো 7439454279। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন। সবাই ভালো থাকবেন, ভালো ভালো খাবার খান, ফ্রিজের খাবার অ্যাভয়েড করুন, ফ্রিজের খাবার একদম খাবেন না। যত সম্ভব টাটকা খাবার বাড়িয়ে বাড়ির খাবার খান। হ্যাঁ, শখ গেলে একদিন বাইরের খাবার ইউজ করা যেতেই পারে, কিন্তু শখ গেলে একবার, বারবার বাড়ির খাবার তৈরি করে বাড়ির খাবার খান, সুস্থ থাকুন। দেখবেন আপনার শরীরের মধ্যে কোনো রকম ব্লকেজেস নেই, কোনো রকম প্রবলেম নেই। ভালো থাকুন, দারুণ থাকুন। ধন্যবাদ।